নমস্কার, আমি পাপড়ি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। আজকে আলোচনা করব আপনারা যারা শুক্রবারে জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে এই জিনিসগুলো থাকবেই এবং কি কি থাকবে সেটা জানতে গেলে অবশ্যই এই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এবং এই ভিডিওটিকে আর দেরি না করে এক্ষুনি লাইক করে দিন, কারণ পরে কিন্তু ভুলে যেতে পারেন। সেই সঙ্গে শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং বারবার যে একই কথাটা বলি সেটা হচ্ছে, যারা এখনও চ্যানেলের মধ্যে রয়েছেন এবং সাবস্ক্রাইব করেননি তাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে ফিরব। তো প্রথমে বলবো, এই শুক্রবারে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে কোন গুণগুলো অবশ্যই আপনাদের মধ্যে থাকবেই সেই বিষয়েই আজকের আলোচনা। তো প্রথমেই বলবো, এই শুক্রবারে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেছেন তাদের মধ্যে আমরা দেখতে পাবো তারা কিন্তু খাওয়া দাওয়া করতে ভীষণ ভালোবাসেন এবং গুছিয়ে খেতে ভালোবাসেন। সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে খেতে কিন্তু এদের জুড়ি মেলা ভার। এরা কিন্তু খাওয়া দাওয়া করতে এবং মুখরোচক খাওয়া দাওয়া করতে ভীষণ রকম পছন্দ করেন। নেক্সট যেটা বলবো, যে এদের মধ্যে একটা ছোটবেলা থেকেই প্রেমের প্রতি একটা নেশা বা আসক্তি বা ঝোঁক থাকে। প্রেম মানে এই নয় যে কোনো মেয়ের প্রতি ছেলের প্রেম বা ছেলের প্রতি মেয়ের প্রেম, এরকম বিষয়টা বলতে চাইছি না। এরা যে জিনিসটাকে ভালোবাসে সেই জিনিসটার প্রতি লেগে থাকা বা সেই জিনিসটা নিয়ে কালচার করা বা সেই জিনিসটার উপর নিজের পরিশ্রমকে আরও বৃদ্ধি করা, সেই জিনিসটা কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় ছোটবেলা থেকেই। যেমন ধরুন, এরা যদি গাছ ভালোবাসে তাহলে গাছের প্রতি এদের অদম্য নেশা আপনি দেখতে পাবেন। একটি গাছকে পরিচর্যা করা, তাকে সুস্থ রাখা, তার জল দেওয়া, সমস্ত কিছু কিন্তু এরা অত্যন্ত প্রেম সহকারে করে থাকে। তো এই ধরনের নেচার কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাই। নেক্সট যেটা বলবো, এরা কিন্তু প্রচণ্ড দয়ালু প্রকৃতির। এদের মন মানসিকতায় কিন্তু দয়া আপনারা দেখতে পাবেন, বা এদের আপনারা যদি পারিপার্শ্বিক জায়গায় দেখেন তাহলে দেখবেন যে এরা কিন্তু যে কোনো গরিব মানুষের প্রতি, এছাড়াও অসহায় পশু পাখির প্রতি এরা কিন্তু আলাদা রকম একটা মায়া দয়া এদের আমরা দেখতে পাই। এবং এরা কিন্তু সবসময় কোনো অসহায় ব্যক্তির হেল্প করার সবসময় চেষ্টা করে থাকেন এবং নিজের সাধ্যমতো তারা কিন্তু চেষ্টা করে থাকেন। নেক্সট যেটা বলবো, যে এদের অনেক হায়ার ড্রিম থাকে বা উচ্চ স্বপ্ন থাকে। অনেক উঁচু জায়গায় ওঠার, অনেক উঁচু জায়গায় পৌঁছানোর একটা চেষ্টা বা উৎসাহ সবসময় কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায়। এবং এরা যতক্ষণ না পূর্ণ সফলতা পায় ততক্ষণ কিন্তু থামতে চায় না। একটা পূর্ণ সফলতা এরা সবসময় পেতে চায় এবং পূর্ণ সফলতা পেতে গেলে যা যা করার দরকার হয় এরা কিন্তু সেই সমস্ত বিষয়গুলো করতে থাকে। এবং এমন নয় যে সফলতা পেতে পেতে অর্ধেক কাজ করেই এরা হয়তো সেখান থেকে কাজটা ছেড়ে দিল, সেই রকম কিন্তু কখনো করেন। এরা পূর্ণ সফলতার চেষ্টা করে থাকেন সবসময়, অর্থাৎ বিষয়টার শেষ দেখে ছাড়বো, এই ধরনের একটা টেন্ডেন্সি বা মানসিকতা আমরা কিন্তু এদের মধ্যে দেখে থাকি। এদের সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এদের মধ্যে অনেক বেশি সহ্য শক্তি থাকে। অর্থাৎ এরা যে কোনো বিষয়কে, যে কোনো কষ্টকে, দুঃখকে এরা কিন্তু অনেক বেশি সহ্য করতে পারে, যেটা আমরা বা আমি আপনি হয়তো পারবো না। কিন্তু এরা অনেক বেশি সহনশীল বা সহ্য শক্তি অনেক বেশি এদের মধ্যে ভগবান এদেরকে দিয়েছে, সেটা বলা যেতে পারে। এবং নিজের দুঃখ কষ্টের কথা এরা কিন্তু মুখ বুজে চেপে মনের মধ্যে অনেক সময় রেখে দেন এবং খুব কম সময় এরা কিন্তু সেটা অন্য মানুষকে শেয়ার করেন। এবং যখন সহ্যের সীমা পার হয়ে যায় তখনই কিন্তু এরা সেই বিষয়টা অন্য মানুষকে বলেন। তো এই ধরনের বিষয় কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাই। এরা বন্ধু বান্ধবদের নিয়ে একসঙ্গে চলতে পছন্দ করে। বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেওয়া, তাদের সঙ্গে মौज মস্তি করা, তাদের সঙ্গে মেলামেশা করা, তাদেরও কোনো হেল্প করা, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এদের মধ্যে দেখতে পাই। এবং এদের যারা বন্ধু বান্ধব রয়েছে তারাও কিন্তু অনেকটা এদের মতোই হয় এবং অনেকটা এদের সঙ্গে মিলেমিশে যায়। এবং বন্ধু বান্ধবের দেরকে এরা কিন্তু অনেক সময় উপকার করে থাকে এবং বন্ধু বান্ধবদের জন্য
জীবনে অনেক কিছু করে থাকে সাধারণত এরা, সেটা বলা যেতে পারে। কলা বিদ্যার প্রতি একটা আকর্ষণ আমরা এদের স্বভাবগতই দেখতে পাই বা জন্মগতই দেখতে পাই। নাচ, গান, অ্যাক্টিং, ফ্যাশন, এই সমস্ত বিষয়ের প্রতি এদের কিন্তু একটা অদম্য নেশা বা একটা অদম্য জেদ বা একটা অদম্য উৎসাহ কাজ করে। এবং অনেক সময় আমরা এদেরকে এই সমস্ত পেশায় নিযুক্ত হতেও দেখি বা এই সমস্ত বিষয়ের প্রতি একটা আসক্তি বা অনুরক্তিও আমরা কিন্তু দেখতে পাই। তাই এরা কিন্তু কলাবিদ্যার প্রতি একটা অ্যাট্রাকশন এদের কিন্তু অলওয়েজ থাকে এবং এরা কিন্তু এইটা নিয়েই বেঁচে থাকতে চায়। অনেকেই আছেন দেখবেন গান পাগল মানুষ, সে হয়তো স্টেজে কোনোদিন গান গায়নি বা সে হয়তো কোনোদিন প্রথাগতভাবে গান শেখেনও নি, কিন্তু প্রচণ্ড গানকে ভালোবাসেন। তো এই শুক্রবারে যে সমস্ত মানুষরা জন্মগ্রহণ করেন তাদের এই রকম ধরনের একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যায়। এরা সব থেকে যেটা এদের প্লাস পয়েন্ট সেটা হচ্ছে এরা যে কোনো বিষয়কে সহজেই ক্ষমা করে দিতে পারেন এবং অর্থাৎ এদেরকে বলা যায় ক্ষমাশীল। যে কোনো বড় অপরাধকে এরা কিন্তু সহজেই ক্ষমা করে দিতে পারেন এবং হাসি মুখেই কিন্তু এরা ক্ষমা করে দিতে পারেন। বিষয়টাকে মেনে নেওয়ার চেষ্টা করেন বা অ্যাডজাস্ট করার চেষ্টা করেন বা বুঝে নেওয়ার চেষ্টা করেন। এবং কেউ যদি এদের কাছে ক্ষমা চেয়ে নেয়, অনেক বড় কোনো অপরাধ করেও যদি এদের কাছে ক্ষমা চায়, তাহলে এরা কিন্তু হাসি মুখে সেই ক্ষমা করে দিতে পারেন। সহজেই এদের প্রতি অন্যদের একটা আকর্ষণ থাকে, অর্থাৎ এদের প্রতি একটা আকর্ষিত হয়ে যায় অন্যরা সকলেই। বিশেষ করে ছেলেদের প্রতি মেয়েরা বা মেয়েদের প্রতি ছেলেরা এই শুক্রবারে যারা জন্মগ্রহণ করেছে, একটা অপোজিট সেক্স যারা রয়েছে এদের, তারা কিন্তু এদের প্রতি খুব সহজেই অ্যাট্রাক্টেড হয়ে যায়। অর্থাৎ অনেকের মনে হতে পারে যে আমি তো সেরকম দেখতেই নই বা আমার মধ্যে অত কিছু গুণ নেই, কিন্তু দেখা যাবে যে অপোজিট সেক্স তার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড, অর্থাৎ তার প্রতি প্রচণ্ড অ্যাট্রাকশন বা অ্যাট্রাক্টেড হয়ে গেছে সেটা বলা যেতে পারে। একটা অদম্য আকর্ষণ যেন কাজ করে এদের মধ্যে, এরা মানে ভীষণ অ্যাট্রাক্টেড পার্সোনালিটির হয় সেটা বলা যেতে পারে। এরা প্রচণ্ড রকম রোম্যান্টিক প্রকৃতির হয়ে থাকে এবং রোম্যান্টিক এরা তখনই হয় যখন এরা মনের মতো পার্টনার পায়, এবং মনের মতো পার্টনার যদি এরা একবার পায় তাহলে এদের রোম্যান্টিক বিষয়টার মানে কোনো তুলনাই হয় না। একটা অন্য ধরনের রোম্যান্টিক কিন্তু সাধারণত এরা হয়ে থাকে এবং ভীষণ রকম একটা প্রেমিক সুলভ মানসিকতা আমরা কিন্তু এদের মধ্যে সাধারণত দেখতে পাই। এদের সাজসজ্জাকে এরা কিন্তু প্রচণ্ড পছন্দ করে, সবসময় ফিটফাট সেজে গুজে থাকার প্রতি এদের একটা নেশা দেখা যায় এবং সেই সঙ্গে সঙ্গে এরা কিন্তু প্রচণ্ড সামাজিক হয়, সকলের সঙ্গে মিলেমিশে চলতে পছন্দ করে এবং সকলের সঙ্গে খুলে মিলে মানে ভালোবেসে সকলের সাহচর্য নিয়ে চলার চেষ্টা করেন জীবনে এবং ভীষণ সামাজিক হয় সেটা বলা যেতে পারে। এবং এরা আগেই বললাম যে এদের একটা আকর্ষণ ক্ষমতা প্রচণ্ড পরিমাণে রয়েছে, যে কারণে অন্য মানুষরা সহজেই এদের দিকে আকৃষ্ট হয়ে থাকে। প্রচণ্ড বিলাসিতা প্রিয় হয়ে থাকে এবং বিলাসিতা করার জন্য এদের কিন্তু অনেক অর্থ খরচ হয় এবং জীবনের কোনো না কোনো সময় কিন্তু বেশ কিছুটা আর্থিক সংকটেও এরা পড়ে থাকেন, তবে ঠিক কিন্তু এরা নিজেদেরকে আবার পারও করে নেন এবং নিজেদেরকে মানিয়ে গুছিয়ে নেওয়ার চেষ্টা করে থাকেন। এদের মধ্যে ভৌতিক সুখ বা ভৌতিক কামনা বাসনার একটা চাহিদা সবসময় থাকে। ভালো খাবো, ভালো পরবো, ভালো মাখবো, এই ধরনের একটা টেন্ডেন্সি থাকে এবং প্রচণ্ড রকম কিন্তু এদের একটা সুখ ভোগ করার দিকে, একটা সুখ উপভোগ করার দিকে কিন্তু নেশা থাকে। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আরও দেখি তাহলে এরা কিন্তু প্রচণ্ড বুদ্ধিমান হয় এবং নিজেদের বুদ্ধিমত্তার দ্বারা এরা কিন্তু মানুষের মন জয় করতে পারে তথা সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে পারে তথা একটা বড় জায়গায়, বড় সফলতার জায়গায় নিজেদেরকে নিয়ে যেতে পারে। যাই হোক, এই গুণগুলো কিন্তু শুক্রবারে জন্মানো মানুষদের মধ্যে অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং এই গুণগুলো কিন্তু তাদের মধ্যে থাকবেই থাকবে। তাই অবশ্যই আলোচনা করার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। পরবর্তীকালে আরও অন্য ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।